কেন্দ্রের বিজেপি সরকারের ইশারায় চলা তথাকথিত নিরপেক্ষ সংস্থা ইডির বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে। সেই প্রতিবাদের আঁচ এবার মালদার কালিয়াচকে। শুক্রবার কালিয়াচক এক ব্লকে ইডির বিরুদ্ধে তীব্র বিক্ষোভে ফেটে পড়ল তৃণমূল কংগ্রেস। ব্লক সভাপতি সারিউল শেখের নেতৃত্বে কালিয়াচক হাই স্কুল প্রাঙ্গণ থেকে বিশাল মিছিল বের হয়, যা কালিয়াচক চৌরঙ্গের বিভিন্ন এলাকা পরিক্রমা করে চৌরঙ্গে মোড়ে গিয়ে সমবেত হয়। স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা, ইডি নয় বিজেপির দালাল, গণতন্ত্র হত্যা বন্ধ কর। তৃণমূলের অভিযোগ, নির্বাচনে রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে বিজেপি এখন ইডিকে সামনে রেখে রাজ্যে ভয় ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে। সভায় সারিউল শেখ তীব্র ভাষায় বলেন, বিজেপি জানে বাংলায় তাদের কোনো ভবিষ্যৎ নেই, তাই ভোটের আগে ইডিকে লেলিয়ে দিয়ে তৃণমূলকে ভাঙার ষড়যন্ত্র চলছে। এমনকি আমাদের দলের ভোট কৌশল সংস্থা আইপ্যাকের দপ্তরে হানা দিয়ে গোপন নথি চুরির মতো ন্যাক্কারজনক কাজও হয়েছে। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন, কেন্দ্র যতই ইডি সিবিআই নামাক তৃণমূল নামবে না। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন, কেন্দ্র যতই ইডি সিবিআই নামাক তৃণমূল দমবে না। বাংলার মানুষ এই রাজনৈতিক ষড়যন্ত্রের জবাব আবার ভোট বাক্সে দেবে। বিক্ষোভ কর্মসূচি গতকাল যে হারে ইডি হামলা করেছে, যেখানে সেখানে রেড করেছে, সেটা অবাস্তব, অনৈতিক। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লক, প্রত্যেকটা ওয়ার্ডকে, প্রত্যেকটা বুথকে নির্দেশ দিয়েছেন আমার নেত্রী। আমরা আজকে রাস্তায় নেমেছি, কারণ এই বিজেপি সরকার এক তো মানুষকে হেরান করতে করতে শেষ করে দিয়ে এসআইআর নিয়ে, সেটা নিয়ে মানুষ একটু বিপদে রয়েছেই। তার মধ্যে ভালো ভালো জায়গাতে কোনো কিছু কাউকে না কোর্টে না জানিয়ে, কোর্টের একটা ওয়ারেন্ট, কোর্টে একটা পারমিশন, সেটা না জানিয়ে যেখানে সেখানে মস্তানি করে বেড়াচ্ছে। কার নির্দেশে? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশে। কে করছে? ইডি সিবিআই। কিন্তু সেখানে একটা ব্যক্তির কথা শুনে এরা ভুলভাল করে বেড়াবে, আর আমরা তৃণমূল কংগ্রেস সৈন্য আমরা বসে বসে ওই মজা দেখব? না ইডিকে ছাড়বো আমরা, না সিবিআইকে ছাড়বো, না মোদিকে ছাড়বো, না অমিত শাহকে ছাড়বো। আর এই যে পাগলা চোদা একটা আছে পশ্চিমবঙ্গে, কলকাতাতে বসে, পাগলা চোদা, যেটা সবাই মানে হিজড়া বলে, সবাই আমাদের ভাষায় হম বলে, এই পাগলা চোদা একটা আছে, ভুলভাল বকছে। কিন্তু আমরা এই পাগলা চোদাকেও যদি পাই কিনা কোনোখানে, তো পিঠের চামড়া সব তুলে নিব। হ্যাঁ, হঠাৎ আইপ্যাকের দপ্তরে বা আইপ্যাকের যে আধিকারিক রয়েছে তার বাড়িতে ইডি হানা, এটাকে কোথাও কি বিজেপির চক্রান্ত মনে হচ্ছে? তো বিজেপি চক্রান্ত না তো কার চক্রান্ত হচ্ছে? বিজেপি তো ওদেরকে পাঠিয়েছে। ইডি সিবিআইয়ের ক্ষমতা আছে একটা ভালো মানুষের বাড়িতে গিয়ে রেড করবে? হ্যাঁ, তাদের বিজেপির নির্দেশেই তো ওরা ইডি সিবিআই যেখানে সেখানে রেড করছে। সেটা কিন্তু আমরা মানব না। মূলত আইপ্যাকের যে আইপ্যাকটাকে আমরা বন্ধ করে দিব, বন্ধ করে আমরা যা হারে হই, আমরা 26-এ যে বিধানসভা ভোট আসছে আমাদের মাস দুয়েক পর যে ভোট আছে, সেখানে আমরা বিহারের রকম চুরি করে আমরা রাজ্যটা দখল করব। কিন্তু আমরা যতদিন বেঁচে আছি, আমাদের মতন যতটা তৃণমূল কংগ্রেস কর্মীরা বেঁচে আছে বাংলায়, ওই স্বপ্ন ভুলে যেতে হবে। আর না হলে আমাদের সঙ্গে বিজেপিকে লড়াই করতে হবে। কারণ আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলেছে, যদি করতেই হয়, রাজ্য দখল করতেই হয়, তাহলে মানুষের ভোট অধিকার রয়েছে, সেখানে মানুষ ভোট দিবে যাকে, সে রাজ্য দখল করবে। কোথাও কি গিয়ে মনে হচ্ছে আইপ্যাকে কি বিজেপি ভয় পেয়েছে? অবশ্যই ভয় পেয়েছে। ভয় তো অভিষেক ব্যানার্জিকে পেয়েছে, ভয় তো মমতা ব্যানার্জিকে পেয়েছে, ভয় তো আইপ্যাককে পেয়েছে। ভয় না পেলে ওদের রাতে তো ঘুম হচ্ছে না। দল কি আইনের পথে হাঁটবে? অবশ্যই হাঁটবে, কেন হাঁটবে না? তৃণমূল কংগ্রেস সব সময় মানুষের সাথে, মানুষের পাশে, এটা সবাই জানে। আজকে তো আপনারা প্রতিবাদ সভা করলেন, আজকে আমরা প্রতিবাদ সভা, যেটা আমরা কালকে হঠাৎ করে নোটিশ করেছি যে আমরা কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা তৃণমূল কংগ্রেসের ডাকে এবং আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা মহামিছিল ডেকেছিলাম আজকে।